আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। তো আমি একটু অসুস্থ। তো গতকালকে আমরা একটা অ্যানালাইসিস করছিলাম এবং সেই অনুযায়ী আমরা কিছু স্কাল্পিং করে কিছু প্রফিট নিয়ে নিছিলাম। যারা বাই ট্রেন্ডে ছিলেন তারা একটা ভালো প্রফিট তুলে নিতে পারছেন। তো আজকে মার্কেটে আমি সরাসরি ইউরো ইউএসডিতে আছি। বেশি কথা বলবো না কারণ শরীরটা ততটা ভালো না। তো এখানে যে পজিশনে আছে এবং আজকে সন্ধ্যায় কিছু নিউজ আছে এবং আগামীকালকে অনেক বড় বড় হাই ইম্প্যাক্ট নিউজ আছে যে নিউজগুলো মার্কেটে প্রভাব ফেলবে। তো আজকের দিনে যদি কিছু প্রফিট তুলে নিতে পারেন বেটার, কালকের দিনের জন্য মানে আগামীকাল শুক্রবার কিন্তু হিসাবে, তো আগামীকালের জন্য স্টপ থাকতে পারেন বা ট্রেড নিলে নিতে পারেন। বাই ট্রেন্ডে থাকাটাই আমার মতে বুদ্ধিমানের কাজ হবে। তবে এটা জেনে রাখেন ইউএসডি কিছুটা স্ট্রং হতে পারে। যদিও আজকে সন্ধ্যা দিকে জবলেস ক্লেমের নিউজ আছে এবং আগামীকালকে আপনার জিবিপি ইউরো রিলেটেড নিউজ তো আছেই, পাশাপাশি ইউএসডি রিলেটেড নিউজ আছে নন ফার্মের। সো ওটা একটা ভালো ইম্প্যাক্ট করবে। তো তার আগ পর্যন্ত যদি আপনি বাই থাকেন বা লং টাইমের জন্য বাই ধরে রাখেন স্টপ লস দিয়ে, সেটাই বেটার হবে। তো আগামীকালকের মতনই আমার এখানে বলা যে এই যে অবস্থানটা আছে এই অবস্থানটা যদি দেখেন, এই জায়গাটুকুর মধ্যে মার্কেট ঘুরপাক খাইছিল এবং এখানে কিন্তু ওঠার পর মার্কেট আবার নেমে গেছে এই জোনটাকে রেসপেক্ট করে। তো যদি দেখি এরিয়াটা আজকে যদি ইউরো ইউএসডি এই এরিয়ার মধ্যে ঘুরপাক খাইতে পারে, তার মানে হচ্ছে আমাদের যে জায়গাটা আছে সেটা হচ্ছে 1.06 এই লেভেল থেকে আপনার ধরলে 1.0520 এই লেভেলের মধ্যে মার্কেটটাকে আপনি পেয়ে যেতে পারেন এবং বাই হিসাবে কিছু কিছু করে প্রফিট তুলে নিতে পারেন। যখন নিচের এই লেভেলটা আসবে তখন আবার বাই গেলেন, বা এই লেভেলে আসলো আবার বাইতে গেলেন, দেন কিছু প্রফিট তুলে নিতে পারেন। এই ক্ষেত্রে আমাদের যে আগের এসএলটা আমরা দিয়েছিলাম অনেক নিচে 1.03863 এই লেভেলটা, তো এই একটু টেনে দিলাম। আমরা এই লেভেলটাকে যদি একটু শর্ট করতে চাই তাহলে আপনারা এই লেভেলটা ধরতে পারেন 1.04524, এই লেভেলটা ধরেন 1.04606 এই লেভেলটা ধরতে পারেন। এবং আরেকটু স্ট্রং যদি চান যে না ওটা টাচ করে মার্কেট আবার উপরের দিকে করতে পারে, সেই ক্ষেত্রে এই লেভেলটা আপনারা ধরে রাখতে পারেন। সেটা হচ্ছে 1.04007। এই লেভেল দুইটাকে স্টপ লস ধরে আপনারা এন্ট্রি নিতে পারেন। এটা প্রথম যে স্টপ লসটা দিচ্ছি এটা যদি আপনি দেখেন মার্কেট এখান থেকে নেমে এই পজিশনে আসছে, তার মানে হচ্ছে 1.05012-তে আসে, তাহলে এই স্টপ লসটাকে বাড়িয়ে আপনি এই স্টপ লসে দিয়ে দেবেন। তার মানে হচ্ছে 1.04007 এটাই সর্বোচ্চ থাকবে। কিন্তু যদি দেখেন যে না মার্কেট এখান থেকেই মুভমেন্ট নিয়েছে উপরের দিকে উঠছে, তাহলে এটাই ব্যবহার করতে পারেন ততক্ষণ পর্যন্ত। এটা এক ধরনের ট্রিক্স। যে আবার এটাও করবেন না কোনো সময় যে নামতে থাকলো বাড়াইতে থাকলাম, নামতে থাকলো বাড়াইতে থাকলাম, সেটা না। একটা নির্দিষ্ট লেভেল আছে, সেই লেভেলের পর না যাওয়াটাই বেটার। যেমন এখানে নির্দিষ্ট লেভেল হচ্ছে এই স্টপ লসটা হচ্ছে পারফেক্ট, ঠিক আছে, এই এসএলটা হচ্ছে পারফেক্ট। এটাকে ধরে আপনি বাই টার্নে থাকলে একটা ভালো প্রফিট বের করে নিয়ে আসতে পারেন শর্ট টাইমে বা আপনি লং টাইমে। তবে শর্ট টাইমে যদি করেন তাহলে আপনি এই এরিয়াটুকের মধ্যে মার্কেটটাকে খোঁজার চেষ্টা করবেন। কোনটুক, এই যে লেভেলটা আছে এই লেভেলটার মধ্যে মার্কেটকে খোঁজার চেষ্টা করবেন। তাতে করে আমাদের হচ্ছে 1.05800 এবং এই লেভেলে হচ্ছে 1.05200। এই লেভেলটাকে ধরে আপনি বাই টার্ন নিয়ে নিয়ে কিছুটা প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। আমি কিন্তু 4 ঘন্টা চার্টে আছি, সেই হিসাবে বলতেছি 1 ঘন্টা চার্টে গেলে একটু অন্য রকমের আপনি চার্টটা দেখতে পারবেন। তো আপনি যদি স্কাল্পিং করেন 1 ঘন্টা চার্ট অনুযায়ী আপনি করতে পারেন। এখানে দেখেন মার্কেট যে মুভমেন্টটা আছে, তো মুভমেন্টের অবস্থা 1 ঘন্টা চার্টে আছে এখন। এই লেভেলটার মধ্যে কিন্তু মার্কেট ঘুরপাক খাচ্ছে এবং শান্ত পরিবেশের মধ্যে আছে, কারণ নিউজ না হওয়া পর্যন্ত মার্কেট ততটা ত্বরান্বিত হবে না। তো স্কাল্পিং করে, ছোট ছোট স্কাল্পিং করে ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসা যাবে যদি আপনি এই রেঞ্জের মধ্যে আপনি বাই খোঁজেন 1.05400
এই রেঞ্জের একটু উপরে 22-এ, এখানে এই লেভেলটা আরেকটু আছে, যেমন 1.05300, এই লেভেলের সংক্ষিপ্তভাবে ধরতে গেলে আপনি এখান থেকেও একটা এসএল হিসাবে ধরে, যেমন এসএলটা ধরতে পারেন হচ্ছে 1.05100, এই লেভেলটাকে স্টপ লস ধরে আপনি এখান থেকে বাই প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারেন যদি 1.05655 এর মধ্যে পেয়ে যান। আর যদি লং টাইমে চলে যান, লং টাইমের ক্ষেত্রে যেটা বেটার হবে সেটা হচ্ছে 1.04606, এটাকে ধরে আপনি একটা ভালো লট সাইজ নিয়ে বাই টার্নে থাকেন, সেখানে আপনার প্রফিটটা আপনি ধরে রাখতে পারেন এই লেভেলটা 1.06399, এই লেভেলে আপনি প্রফিট ধরে রাখতে পারেন TP1, এবং TP2 1.06600, এ পর্যন্ত মার্কেট আশা করি টার্ন নিবে। তো এখানে আরও যদি সংক্ষিপ্তভাবে ধরেন তাহলে এই লেভেলটা 1.05655, এই লেভেল, এই লেভেল আপনি TP1 ধরতে পারেন, এই লেভেলটা TP2 ধরতে পারেন 1.0600, ভেঙে ভেঙে যদি আপনি এন্ট্রিগুলো নিয়ে থাকেন এবং প্রফিট নিতে চান সেই ক্ষেত্রে, তাহলে TP1, TP2 এবং TP3 এই হিসাবে আপনি এখান থেকে বাই টার্নে থাকে একটা প্রফিট নিতে পারেন। জেবিপিইউএসডির ক্ষেত্রে যদি আসি, জেবিপিইউএসডি আমি গতকালকে একটা সিগন্যাল দিয়েছি লং টাইমে বাইরে থাকার জন্য টেলিগ্রাম গ্রুপে। যারা টেলিগ্রাম গ্রুপের সাথে সংযুক্ত নাই তারা নিচের ডিসক্রিপশনে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপটা। অনেকে এসে বলতেছেন যে টেলিগ্রাম গ্রুপ খুঁজে পাচ্ছেন না, কেমনে কী করবেন না করবেন এইসব বিষয়। তো খোঁজার মতন করে খুঁজলে সবই পাওয়া যায়, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সব কিছুরই। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব ছাড়াই অনেকে ভিডিওগুলো দেখে থাকেন, সাবস্ক্রাইব করে নিলে সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওগুলো পেয়ে যাবেন। সো এখানে যদি আমরা জেবিপিইউএসডি দেখি, জেবিপি কালকে কিন্তু বেশ, আগামীকালকে বেশ কিছু নিউজ আছে, তো আশাবাদী যে মার্কেট উপরের দিকে যাবে। সো এখানে একটা বাধা আছে এবং এই লেভেলটা একটা বাধা আছে। এই বাধাটা, এই যে এই লেভেলের বাধাটা, দ্যাট মিনস হচ্ছে 1.19226, এটা যদি ক্রস করে তাহলে মার্কেট আরও উঠবে। তো আশা করতেছি মার্কেট এ পর্যন্ত এর একটু রিভার্স খাইতে পারে, তারপরে মার্কেট ওঠার সম্ভাবনা আছে যদি ইউএসডি স্ট্রং হওয়ার একটা পসিবিলিটি আছে। তবে এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা, এটা কিন্তু ট্রেন্ডের মধ্যে এখনো ঢুকে নাই। ট্রেন্ডের মধ্যে ঢুকে যদি এখানে 2-3টা ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে বাই কনফার্ম থাকতে পারেন যে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ এটা কিন্তু ট্রেন্ড লাইন আমাদের যেটা ছিল সেই ট্রেন্ড লাইন বিচ্যুতি হয়ে কিন্তু বর্তমানে মার্কেট এই অবস্থানে ঘুরতেছে। সো এটার মধ্যে ঢুকলে মার্কেট কিছুটা হলেও রিভার্স দিবে এবং আমরা এই লেভেলে এন্ট্রি, এই লেভেলে এন্ট্রি এবং এই লেভেল থেকে আমরা প্রফিট বের করে নিয়ে আসতে পারবো লং টাইমের ক্ষেত্রে। শর্ট টাইমের ক্ষেত্রে বাইতে থাকতে পারেন এবং একটা প্রফিট অল্প কিছু আসলে ক্লোজ করে দিলেন, আবার অপেক্ষা করেন যে মার্কেট কে যদি আপনি আবার পেয়ে যান এই লেভেলে বা এই লেভেলে, তখন আবার একটা এন্ট্রি বাইতে থাকতে পারেন। সোজা কথা হচ্ছে ইউরো ইউএসডি, জেপিপি ইউএসডি, এগুলো বাই টার্ন নিয়ে আপনি প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারেন। এবার আসি গোল্ডের ক্ষেত্রে। আজকে সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি, শরীরটা ভালো নাই, যতটুক বোঝানো যায় সেভাবে বোঝানোর চেষ্টা করতেছি। গোল্ডের ক্ষেত্রে মার্কেট কিছুটা স্পাইক করছিল এবং ভালো একটা প্রফিট এখান থেকে নেওয়া হয়েছিল। আর এখান থেকে দেখবেন যে এখন মার্কেট কিন্তু এই অবস্থানে আছে। এই অবস্থানে যদি থেকে থাকে তাহলে গোল্ডে আমরা এসএল পজিশন গতকালকেরটাই ধরে নিব, এই পজিশনটা এবং এই পজিশনটা লং এর জন্য, এই পজিশনটা ধরে শর্টের জন্য এই পজিশনটা রাখতে পারেন, বাট এটা হচ্ছে পারফেক্ট এসএল। সো এই পজিশনটা ধরে আপনারা বাই টার্নে থাকতে পারেন, এই পজিশনটা ধরে। এটাকে ধরা লাগবে না, এটা আপনি সংক্ষিপ্তভাবে মানে আমি শর্ট করে দিছিলাম যে এটা একটা ভালো স্ট্রং জোন সেই হিসাবে। তো আপনারা এইখান থেকে দেখেন এই লেভেলে আছে কিন্তু গোলটা, তো এখান থেকে বাই আশাই করা যেতে পারে, এখানে আপনারা টিপিটা রাখতে পারেন শর্ট, এবং এখানে আপনারা টিপিটা রাখতে পারেন শর্টে। তাহলে TP1, TP2, এভাবে আপনারা শর্ট এন্ট্রিগুলো নিয়ে করতে পারেন। এখন সেলে যদি আবার এখানে যায় নামার সম্ভাবনা থাকে এবং এখান থেকেও সেলে নামার সম্ভাবনা আছে, এই অবস্থায় আপনারা যে এখান থেকে এন্ট্রি নেওয়ার কোনো প্রয়োজন নাই সেলে। যদি মার্কেট দেখেন যে এখান থেকে আপনার TP1, TP2 হিট করছে, দেন মার্কেট আবার এখানে নামছে, দেন আবার এখান থেকে একটা বাই নেন, সেলে থাকার কোনো প্রয়োজনীয়তা আমি দেখতেছি না। যদিও আগামীকালকে কিছু নিউজ আছে, আজকে নিউজ আছে, তারপরে আমি মনে করতেছি যে সেলে না থাকাটাই বেটার হবে। অপেক্ষা করেন একটা নির্দিষ্ট টাইমে, সেই নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট পয়েন্টে যদি মার্কেটে পেয়ে যান তাহলে এন্ট্রিগুলো নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। সো মার্কেটে এখান থেকে আপনারা
এন্ট্রিগুলো নিতে পারেন। আর মার্কেট যদি এখান থেকে নেমে যায়, নেমে গেলে পরে সেকেন্ড এরিয়া কিন্তু এই যে জোনটা ধরছি 180501, এই এরিয়াটা। তো এই এরিয়ায় যদি নামে, এখান থেকে ধরেন একটা এন্ট্রি নিয়েছেন, কিন্তু এই পর্যন্ত নেমে গেছে, তারপরে চাইলে আবার এখান থেকে একটা এন্ট্রি নিতে পারেন। কারণ এতটুকু যদি চলে যায় তাহলে আপনার কিন্তু আবার ওই যে জায়গাটুকু মাইনাস হয়েছিল সেটা কিন্তু আপনার প্লাস হয়ে যাচ্ছে, প্রফিট চলে আসতেছে। তো আপনি যদি মনে করেন যে না আমি এই পর্যন্ত নিব না, এই পর্যন্ত আবার রিভার্স করছে, এতটুকু আবার যেটা মাইনাস হয়েছিল মাইনাসটা রিকভারি হয়ে আমাকে প্রফিট দিয়েছে, তাহলে এটাও ক্লোজ করে দিবেন, এটাও ক্লোজ করে দিবেন। মূলত স্কাল্পিং এভাবে করে মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে আসতে হয়। আর সেই ক্ষেত্রে আমরা এসএল রাখতে পারি হচ্ছে এইটা, বাট এইটাকে আপনি একটু বর্ধিত করে দেন, কারণ অনেক সময় মার্কেট দেখা গেলো স্পাইক করলো, এখান থেকে স্পাইক করে উঠে গেলো, তখন কিন্তু এটা হিট করতেছে। সো এইটা রাখাটা বেটার হবে, নিচে একটা 1785.97 এইটা। তো এই হচ্ছে আজকের ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি এবং গোল্ডেরই। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, আর হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখলে একটা লাইক আর ফলো না দিয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন, নোটিফিকেশনটা অন করে নিন। পুরাতন হলে যে কোনো ধরনের প্রশ্ন মন্তব্য বা আপনার যদি কোনো অভিমত থাকে তাহলে নিচে কমেন্টস বক্সে করতে পারেন। তো আজকে এই পর্যন্ত বগর বগর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।